জনমের জন্য মাকে দেখে নাও, জনমের জন্য তোমাদের মাকে দেখে নাও, তাড়াতাড়ি ঘরে যাও, মায়ের দিকে তাকিয়ে থাকো, তোমাদের মার বেশিক্ষণ থাকবে না। এটা বলার সাথে সাথে ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করছে, দৌড় দিয়ে ঘরে আসছে, এসে বলতেছে মাগো, এরকম তাকিয়ে আছে, বাবা তুমি এসেছো কেন? মাগো তুমি লুকাতে পারো, নানা জান লুকাই নাই, নানা জান সব বলে দিয়েছে, তোমাকে বলেছে জনমের জন্য দেখার জন্য, তোমার দিকে তাকিয়ে থাকার জন্য। আল্লাহু আকবার। ইমাম হাসান ইমাম হুসাইন যখন সবকিছু জানলো, আগে কান্না করেছিল মৌলা আলী, মা ফাতেমা, এখন মৌলা আলীও জড়ায়ে ধরেছে হাসানকে, মা ফাতেমা হুসাইনকে, চারজন মিলে কান্না করছে। আল্লাহু আকবার। ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে মৌলা আলী চিন্তিত হয়ে পড়লেন যে জানাজার ফাতেমাকে কবর কাছে নিয়ে যেতে হবে, এখন লাগে মানুষ চারজন, আছে তিনজন, মৌলা আলী, হাসান, হুসাইন, আর কেউ নাই, কি ব্যাপার, কি করব? ফাতেমা তো বলেছেন কাউকে বলবা না, নীরবে অন্ধকারে দাফন দিয়ে দিবা আমাকে। মৌলা আলী চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে একজন সাহাবী আসলো, আসার পর মৌলা আলী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি কেন এসেছো, তুমি কোনো খবর জানো? ওই সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি কিভাবে জানলা, কিভাবে শুনলা? যে দুনিয়ার কোনো মানুষ আমাকে বলে নাই, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুমের ঘরে রাসূলুল্লাহ হাজির, রাসূলুল্লাহ হাজির হয়ে বলছে, ও সাহাবী রে, এখনো ঘুমিয়ে আছো? ওইদিকে চারজন লাগে, তিনজন নিয়ে আমার কন্যা, আমার দুলালিকে কবরস্থ করার জন্য তিনজনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাও, কোট থেকে গিয়ে তুমি ইমাম হাসান ইমাম হুসাইন মৌলা আলীর সাথে তুমি সাহায্য করো। আল্লাহ, কেমন নবীর দুলালি, কেমন ভালোবাসতেন মা ফাতেমাকে। আর ওই মা ফাতেমার বংশধর হলেন দয়াল পীর জাহাঙ্গীররা, ইমাম হুসাইনের বংশধর দয়াল পীর জাহাঙ্গীররা। কেমন দয়ার সাগর, কেমন দয়ার সাগর বাবা। সেজন্য বলি, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, তারপরও শুকর আদায় হবে না, এমন পীর পেয়েছেন, এমন দরবার পেয়েছেন, যে দরবার উপরস্থ বা ডাইরেক্টলি আল্লাহর রাসূল। বলি না আল্লাহু আকবার। দেখুন আমার পীর কেমন করতে পারে কি পারে না, চাওয়ার মতো চাইলে পারে কি পারে না। অনেকে বলে আমি তো গরিব, টাকা নাই, পয়সা নাই, কিছু করতে পারি না, আমার পীর কি আমাকে সন্তুষ্ট থাকবে? আমার পীর কি আমার কথা শুনবে? ওই যে বলছিলাম, খাজা গরিবে নওয়াজের পীর ওসমান হারুনের কাছে একদিন আয়সা বলল যে, ওসমান হারুনি, আপনার তো এই যুগের ওলি, আমার স্বামী আমাকে নির্যাতন করে, আমার সন্তান হয় না অনেক বছর, এই বছর যদি না হয় আমাকে তালাক দিয়ে দিবে। ওসমান হারুনি চিন্তিত হয়ে গেলেন। ওই মহিলা বলল, ওসমান হারুনি, একটু দেখেন না আল্লাহর কাছে নালিশ করে, যেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয় কি দেয় না। ওসমান হারুনি বললেন, বসো। মুরাকাবায় বসলেন, বসে দেখলেন না ওনার তকদিরে কোনো সন্তান নাই। বললে, মা গো, ও মা, তোমার তকদিরে কোনো সন্তান নাই, যাও বাড়িতে চলে যাও। ওই মহিলা আরো কান্না, যে আল্লাহর কাছে বলে দেখেন না, যদি একটা সন্তান না দেয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে, আমি কোথায় যাব, কোথায় যাব আমি? আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, এই স্বামী দেখে আমি এসেছি, আল্লাহর কাছে বলেন না। তখন হযরত ওসমান হারুনি আবার মুরাকাবায় বসলো। আবার উনি ধ্যানে বসার পর আবার উনি দেখলো যে ওনার তকদিরের মধ্যে কোনো সন্তান নাই। মাগো, তোমার তকদিরে কোনো সন্তান নাই, চলে যাও। ওই মহিলাটা কান্না করতে করতে চলে যাচ্ছে। এই সময় খাজা গরিবে নওয়াজ, উনি পীরের দরবারে খাদেম হিসেবে আছেন, খেদমত করতেছেন। দেখেন, খাজা গরিবে নওয়াজ উনি ওনার পীরের দরবারে খেদমত করতেন। আর এখন অনেকেই বলে যে পীরের দরবারে যাও, এই কাজ টাজ করো, এগুলো তো করা ঠিক না, এরকম অনেকেই বলে। আরে বাবা, এগুলো না করলে তো ওলি হতে পারবেন না, পরিশ্রম করতে হবে, খুশি করতে হবে। খাজা বাবা স্বয়ং ওনার পীরের দরবারে খাদেম ছিল, কাপড় ধুইতে ছিল ওনার পীরের কাপড়। খাজা বাবা যখন দেখলো কি ব্যাপার, এই মহিলাটা কান্না করে 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 যাচ্ছে, বললো, মাগো, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? ওই মহিলা বলল, বাবা রে, কি বলবো আমার দুঃখের কথা রে বাবা, তুমি ছোট মানুষ,
আমার স্বামী বলেছে যদি আমার বাবু না হয়ে বাচ্চা না হয়ে এবছর আমাকে তালাক দিয়ে দেবে। আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নেই। খাজা বাবা বললো আসো আমার সাথে। আমার পীর কি বলছে তোমাকে? যে বলছে আমার তকদিরে নাই, আমার তকদিরে সন্তান নাই, দেওয়া সম্ভব না, আসো আমার সাথে। খাজা বাবা নিয়ে গেলেন। উসমান হারুনিকে বললেন, উসমান হারুনি আপনি আবার দেখেন আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে দেখেন, দরখাস্ত দেন। উসমান হারুনি খাজা বাবার এই আরজি পেয়ে আবার বলল, হে আল্লাহ, আমি তো দেখেছি কোনো সন্তান তার তকদিরে নাই, মনি এখন আবার দেখতেছি, কারণ মঈনুদ্দিন আমাকে বলেছে আবার দেখার জন্য। আল্লাহ ওই মঈনুদ্দিনের উসিলা দিলাম, আল্লাহ ওই মহিলার গর্ভে তো একটা সন্তান দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ ওই মহিলার গর্ভে একটা সন্তান দিয়ে দাও। গায়েব থেকে আওয়াজ আসলো যে এখন আপনার কথা আমি গ্রহণ করব না, কারণ যে আপনি দেখেছেন তকদিরে নাই, কিন্তু আপনি আমার কাছে চান নাই। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এত দয়ালু, এই দয়ালের কাছে আপনি চান নাই। প্রথম দুইবারই না চান, এখন মঈনুদ্দিনের কথা শুনে আপনি চেয়েছেন। যার কথা শুনে চেয়েছেন ওই মঈনুদ্দিন যতক্ষণ পর্যন্ত না না বলবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তান দিব না। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জাহালিয়াত দরবার আল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলেন আল্লাহ। খাজা গরিবে নওয়াজের জোশ আসলো, আল্লাহ আমি চাই ওর তকদিরের মধ্যে একটা সন্তান তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। সাথে সাথে তকদিরে দিয়ে দিল, পরের বছর সন্তান নিয়ে আসলো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে কি নাই? আমি কিন্তু পবিত্র সূরা নমলের 28 নম্বর আয়াত থেকেই আমি বলে দিয়েছি আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে। এটা আমি কোরআনে প্রমাণ করে দিয়েছি, কিন্তু তারপরে এই ঘটনাগুলো বলছি। দেখুন এখন আপনার পীরের আছে কিনা। একটা মহিলা, এগুলা হলো আমাদের সচক্ষে দেখা, মানে সচক্ষে দেখা এরকম ঘটনা বলতেছি। হযরত তাজুল আরফিন যখন উনি সুস্থ ছিলেন, তখন আমার আব্বাজান দরবার শরীফে যাবেন, যাওয়ার সময় একটা মহিলা এসে আমার আম্মাকে বলতেছে যে এরকম এরকম, যে এই বছর যদি আমার ছেলের যদি না হয়, কোনো ছেলে না হয়, 3টা মেয়ে, ছেলে না হলে আমাকে তালাক দিয়ে দিবে, আর একটা বিয়ে করে ফেলবে আমার স্বামী। এরকম করে আম্মুর কাছে কান্না করতেছে। আম্মু বলতেছে এখন কি সমাধান দিব? তোমার ফুফাজি তো দরবার শরীফে যাবে, ওনাকে একটু বলো, একটা আরজি দাও বাজির কাছে বলার জন্য, বাজি দেখে দেখা যাক না কি করে, আল্লাহর কাছে চাইলে তো দিতেও পারে। গরিব মহিলা বলতেছে আমি কি আরজি দিব, আমি কি নজর দিব, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, এত গরিব মানুষ। তো তখন উনি বাড়ি থেকে আসার সময় খালি হাতে আসে নাই। এই মুরগির ডিম ছিল 4টা ডিম নিয়ে বলতেছে আব্বুর কাছে, বলতেছে যে বাজির কাছে, উনি কিন্তু বয়াত না, প্রতিবেশী, কিন্তু বিশ্বাস ছিল যে ওনাদের দরবারের পীর বড় মাফির আল্লাহর ওলি, দিছে, দিয়ে বলতেছে এইগুলা একটু দোয়া করি না, আমার ছেলে নাই, যদি ছেলে না হয় আমাকে তালাক দিয়ে দিবে। এটা বলার পর আব্বু চলে গেলেন। এভাবে অনেকে নজর নেওয়াজ দিয়েছে, সবার গুলা নিয়ে 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 বাজি তখন উপস্থিত ছিল, তখন বাজিকে সামনে নিয়ে সবার নজর গুলা দিচ্ছে ব্যাগ থেকে। ডাইরেক্টলি তো বাজির কাছে পুরা ব্যাগ নিয়ে চলে গিয়েছে, বাড়ি থেকে যেরকম এরকম মাজার শরীফ জিয়ারত করে ডাইরেক্ট বাজির হুজরাতে। বাজিকে দেখালো, নজর নেওয়াজ সবকিছু দিল, ধর বাজি এগুলা হাতে নিচ্ছে না, হাতে না নিয়ে আর কি আছে, আর কি আছে, এরকম আর কি আছে, আবার খুঁজতেছে, আবার বিভিন্ন নজর পাচ্ছে, দিচ্ছে। তখন বাজি ব্যাগের ব্যাগ কিন্তু চেইন কিন্তু আব্বুর দিকে, চেইন দেখা যায় না, বাজি ওই পাশে। বাজি বলতেছে ব্যাগের ভিতরে আর কিছু নাই, ওই সাদা কি দেখা যায়, সাদা কি দেখা যায়, এটা কি? তার আব্বু স্মরণ হয়ে গেছে। আব্বু স্মরণ ছিল না যে এটা যে দিছে মহিলা, স্মরণ ছিল না, এটা অন্যদের গুলা দিয়ে দিছে, কিন্তু এটা নিচে পড়ে আছে, স্মরণ নেই।
এমনি স্মরণ হয়েছে, বাজি বাজি এইটা এক মহিলা এরকম এরকম ঘটনা দিয়ে দিছে, বাজি বলছে এটা আমার হাতে দাও। অন্যগুলো হাজার হাজার টাকা, হাজার হাজার জিনিস, এগুলো হাতে নিচ্ছে না, কিন্তু এই অল্প দামি এটা মন থেকে দিল থেকে দিয়েছেন। সেজন্য আল্লাহর ওলিয়া দিল দেখে, আপনার হাত কত টাকা দিলেন দেখে না, আপনার অন্তর দেখে। অন্তরের খবর তারা জানেন, অন্তরের দিকে তাকিয়ে আছে, কারণ তাদের কাজই হলো অন্তর পরিবর্তন করে দেওয়া। অন্তর পরিবর্তন করলেই না আপনি আল্লাহর ওলি হবেন, ওরা তো অন্তরের ডাক্তার। তো বাজি বলতেছে দেখি দেখি দেখি, অনেক সুন্দর ডিম, অনেক সুন্দর ডিম, আল্লাহ তার আশা পূরণ করুক। এটা বলে বলতে এটা পিছনে রাখো, এটা ওই জায়গায় রাখো, দিয়ে দিছে। ঠিক এর পরের বছর এই দিনে যে খবর আসলো যে উনার একটা ছেলে সন্তান হয়েছে। আল্লাহ আকবার। যে চাইলে দিতে পারে কি পারে না, আমাদের চোখকে, আমাদের ঘরের পাশের ঘর ছেলে হয়েছে, এখন তো সবাই খুশি, তখন তো ওর বিশ্বাস আরো বেশি জন্মালো যে এটা তো অসম্ভবের বিষয়, আমার ছেলে হওয়ার সম্ভাবনাই নাই, ডাক্তারও বলেছে সন্তানই হবে না বলেছে। এখন ছেলে হয়ে গেল। তারপর ছেলে যখন একটু একটু বড় হলো, 7 বছর হলো, তখনই আব্বুর হাতে দিয়ে বলল যে দরবার থেকে ওকে পেয়েছি ওই দরবারের মধ্যে বয়াত করে আনি ওকে। আল্লাহ একবার। যে বছর বয়াত হয়ে গিয়েছিল আমি সহ ওকে নিয়ে গেছিলাম, বয়াত হয়ে তারপর প্রতি বছর যাই। এখন ওর আব্বু বলতেছে যে আমার এই ছেলেকে আমি পেয়েছি, আমি কেন দূরে থাকবো, আমি বয়াত হয়ে যাবো। আল্লাহ একবার কাবিরা। তো এইরকম করে চাওয়ার মতো